বাংলাদেশের একমাত্র কয়লা খনি যেখান থেকে অ্যাকচুয়ালি কয়লা উত্তোলিত হয়, যা দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত, যেখানে প্রায় 1400 ফিট গভীর থেকে কয়লা উত্তোলন করা হয়, আর যার ইফেক্টে তলিয়ে গিয়েছে আস্ত একটা গ্রাম। সো আমাদের আজকের এপিসোডের গেস্ট বড়পুকুরিয়া কয়লা খনি। বাংলাদেশে বেশ কয়েকটি কয়লা খনি থাকলেও কেবল এই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন হয়। এখানে প্রায় 1400 ফিট গভীর থেকে কয়লা উত্তোলন করা হয়। 1400 ফিট গভীর মানে 140 তালার সমান। এই বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রায় 410 মিলিয়ন টন কয়লা রয়েছে, যেখান থেকে প্রায় প্রতি বছর মাত্র 0.8 মিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়। তার মানে আপনি বুঝতে পারছেন এইখানকার এই কয়লাগুলো তুলতে প্রায় 512 বছর সময় লাগবে। যদিও এখানকার কয়লাগুলো নতুন, কিন্তু এর মান ভারত কিংবা ইন্দোনেশিয়ার কয়লাগুলোর থেকে বেশ ভালো। এই কয়লা খনিটির জন্য প্রায় 2000 মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ইনডিরেক্টলি প্রায় 20,000 মানুষ লাভবান হচ্ছে। যদিও আমার কাছে লাভবান হওয়ার বিষয়টা ইল্লিগাল মনে হয়, বাট ওই দিকে না যাই। ভিতরে শেয়ারার নামক এক যন্ত্র দিয়ে কয়লাগুলো কাটা হয়। এরপর সাইলো থেকে বেল্টের মাধ্যমে এক জাংশন থেকে আরেক জাংশনে কয়লাগুলো পরিবহন করা হয়। যেই কয়লাগুলো ব্যবহার করে তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে। যদিও ব্যাপারটা অতটাও সহজ নয়। যাই হোক, চলুন এবার ভুতুরে গল্প শুনি। বড়পুকুরিয়া কয়লা খনির ঠিক পিছনে রয়েছে একটা লেক। এটাকে বলা হয় বড়পুকুরিয়া কয়লা খনি লেক। 2005 সালে যখন এখানে কয়লা উত্তোলন শুরু করা হয়, তখন এখানে প্রায় 4 শতাধিক বাড়ি নিয়ে একটা গ্রাম ছিল। সেই গ্রামটি কালের ক্রমে কয়লা উত্তোলনের ফলে একদম তলিয়ে যায়। তবে শুনে অবাক হবেন, অবশিষ্ট হিসাবে রয়েছে একটি মসজিদ, আর এখানকার পরিবেশটা বেশ সুন্দর। আপনি চাইলে এখানে ঘুরে আসতে পারেন। তবে কয়লা খনিতে প্রবেশ করতে হলে অবশ্যই পারমিশন লাগবে। দ্যাটস অল ফর টুডে। আমরা 1 লাখ ফলোয়ার্সের খুবই কাছাকাছি, তাই একটু কষ্ট করে ফলো দিবেন।